নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা সুন্দর অব্বিট জায়গায়। জায়গাটার আপনার নাম তো অনেকে শোনেননি, এটা আমি একদম কনফার্ম। সে যাই হোক, শুনেছেন কি শোনেননি সেখানে তর্কাতর্কি করে লাভ নেই, বলেই দিই গ্রামটার নাম। সেই গ্রামটির নাম হলো চিমনি গ্রাম, চিমনি ভিলেজ। এটি কার্শিয়াং এর খুব কাছে আছে। দার্জিলিং থেকেও এখানে এসে আপনি ঘুরে যেতে পারেন। আপনি যদি কার্শিয়াং বেড়াতে আসেন দার্জিলিং থেকে, তাহলে সে কার্শিয়াং এর পথেই পড়বে এই চিমনি ভিলেজ। আর এই চিমনি ভিলেজের নাম কি করে হলো? এই গ্রামে আছে ব্রিটিশদের তৈরি পুরনো একটি চিমনি, আর সেই চিমনি থেকে এই গ্রামের নাম হয়েছে চিমনি গ্রাম, চিমনি ভিলেজ। এই গ্রামে এসছি আমি, এখানে হোমস্টেও আছে, ঘোরার প্রচুর জায়গা আছে। সেই হোমস্টেগুলো আমি আপনাদের দেখাবো, আর তার সঙ্গে কি কি ঘোরার জায়গা আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। আজকে প্রথমেই আমরা যাব চিমনি হেরিটেজ গার্ডেনে। চিমনি শহরের বুকেই আছে এই চিমনি হেরিটেজ গার্ডেন। এই গার্ডেনটি ঘুরতে ঘুরতে একটা কথা আমি আপনাদের বলে দিই, আমি সব জায়গাগুলি নাম তো বলবোই, কোথায় কি আমরা দেখেছি, তার সঙ্গে সব শেষে আমি আপনাদের ট্যুর প্ল্যানটাও বলে দেব। এই চিমনি ভিলেজ, ভূতের জঙ্গল আর জলপ্রপাত আপনারা কিভাবে দেখবেন সেই ট্যুর প্ল্যানটা ভালো করে শুনে তারপরে এখানে আসবেন। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে কমেন্টে লিখে জানাবেন। এই চিমনি শহরে আছে একটা চিলড্রেন পার্ক, যার নাম চিলড্রেন হেরিটেজ পার্ক। আর এই হেরিটেজ পার্কে আছে সেই পুরনো চিমনি, যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। আর পেছনে ঠিক আছে সেই পুরনো চিমনি। আর এই পুরনো ব্রিটিশদের আমলে তৈরি চিমনি থেকেই এই গ্রামটার নাম হয়েছে চিমনি ভিলেজ। আমার ঠিক পেছনে আছে সেই পুরনো ব্রিটিশদের আমলে তৈরি চিমনিটি। এই চিমনিটি আছে এই চিলড্রেন হেরিটেজ পার্কের মধ্যে। এছাড়াও আরো অনেক দেখার জায়গা আছে এই চিমনি ভিলেজে, সেটা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। হেরিটেজ পার্ক থেকে আমরা যাব চিমনি ভিউ পয়েন্টের দিকে। হেরিটেজ পার্কের ভেতরেই আছে এই চিমনি ভিউ পয়েন্ট। এই যে পাইন গাছের মাঝখান দিয়ে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, চারিদিকে পাইন গাছ। চিমনি হেরিটেজ চিলড্রেন পার্কের ঠিক পাশেই এটা একটা দেখার জায়গা চিমনি ভিলেজে এলে। এখানে আমরা গিয়েছিলাম, এখানে আমরা ঢুকেছিলাম, উল্টো দিক দিয়ে আমরা বেরিয়ে এলাম। এটাই হচ্ছে চিমনি ভিউ পয়েন্টের ভিউ। চিমনি হেরিটেজ পার্ক আর চিমনি ভিউ পয়েন্ট দেখে আমরা রওনা দেব আরেকটি অন্য দর্শনীয় স্থানের দিকে। এটি চিমনি ভিলেজ থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত হলেও এটি চিমনি ভিলেজের সাইট সিনের মধ্যেই পড়ে। এই যে আমরা পৌঁছে গেছি সেই জায়গাটিতে। চিমনি ভিলেজের কাছে আছে হনুমান টক। সেই হনুমান টকে আমি এসে পৌঁছে গেছি। এখানে হনুমানের একটা বড় স্ট্যাচু আছে, একটা ছোট মন্দির আছে। এখানে এসে আপনারা হনুমানজি পুজো দেবেন, প্রসাদ নেবেন, আর সেই বড় স্ট্যাচু, বিশাল বড় স্ট্যাচু হনুমানজির, সেটিও দেখতে পাবেন। এটি হচ্ছে হনুমান টক, যেটি চিমনি ভিলেজের খুব কাছেই আছে। দেখতেই পাচ্ছেন বিশালাকৃতির হনুমানজি স্ট্যাচু। ভিডিওতে অতটা বড় মনে না হলেও সামনাসামনি দেখলে মনে হবে বিশাল আকৃতি। এখানেই আছে একটি ছোট মন্দির, সে মন্দিরে আপনারা পুজোও দিতে পারেন। আবার আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। হনুমান টক দেখে আমরা সোজা এগিয়ে যাব আরেকটু ডাউনে, আর সেখানেই আছে একটি ভালো বিখ্যাত ভিউ পয়েন্ট। আর সেই ভিউ পয়েন্টটির নাম হলো গিদে ভিউ পয়েন্ট।
এই গিদে ভিউ পয়েন্ট থেকে নিচের পাহাড়ি গ্রামগুলির ভিউ খুব সুন্দর লাগে। একটি নামকরা ভিউ পয়েন্টের মধ্যে হচ্ছে এই গিদে ভিউ পয়েন্ট। ভাবছেন হঠাৎ করে কোথায় চলে এলাম, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে কোথায় হাঁটছি? আমরা চলে এসেছি অন্য একটি অফবিট জায়গায়, যে জায়গাটির নাম অনেকেই হয়তো শোনেননি, জানেন না। আর সেখানেই আছে একটি অফবিট জলপ্রপাত, একটি অফবিট ওয়াটারফলস, যেটির নামও আপনারা অনেকেই শোনেননি, জানেন না। আর সেখানেই আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি। চিমনি ভিলেজ থেকে আমরা এসেছি 14 কিলোমিটার ওপরে। ভাবছেন একবার ডাউনে গেলাম, এখন আবার ওপরে এলাম, আপে এলাম, এটা কি হচ্ছে? চিন্তা করবেন না, আমি সব শেষে এই ট্যুর প্ল্যানটা গুছিয়ে বলবো। 14 কিলোমিটার ওপরের এই গ্রামটির নাম হচ্ছে সোনাডা। আর এই সোনাডাতেই আছে এই সুন্দর জলপ্রপাত, যার নাম রেনবো ফলস। এই রেনবো ফলস ছাড়াও সোনাডাতে আরও অনেক সুন্দর সুন্দর ঘোরার জিনিস আছে। যদি জানতে চান সেগুলি কি কি, আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা সেটা দেখে নিন। আমরা তো এতক্ষণ অনেক রকম জিনিস দেখে নিলাম, এবার ভূত দেখতে যাই, তাও আবার জঙ্গলে। এখন আমরা যাব ভূতের জঙ্গলে। চিমনি ভিলেজের কাছেই আছে এই ভূতের জঙ্গল। অনেক গল্প জড়িয়ে আছে এই জঙ্গলের সঙ্গে। অনেক রকম গল্প জড়িয়ে আছে এই জায়গাটিকে নিয়ে। একজন ছেলেকে নাকি এখানে দেখা যায় যার মাথা কাটা, মাথা নেই। অনেক কাঠুরে নাকি অনেকবার কাট কাটতে গিয়ে এই মাথা কাটা ছেলেকে দেখেছে। আবার অনেকে বলে কোনো মহিলাকে দেখেছে। এমনকি অনেক সময় এটাও বলা হয় যে কোনো ট্যুরিস্ট বা কোনো লোক যদি এই জঙ্গলে হাঁটে, তাহলে পরে সে তার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলে। সে এতটাই জ্ঞান বুদ্ধিহীন হয়ে পড়ে যে সে নিজেকে মেরে ফেলে। সেই কারণে অনেকেই এই জঙ্গল দিয়ে হাঁটতে চায় না। অনেকে আবার অনেক রকম আওয়াজ শোনে। জঙ্গল দিয়ে হাঁটলে নাকি সেই ব্যক্তির নাম ধরে অনেকেই ডাকে, পেছন ঘুরে তাকালেই নাকি তাকে মেরে দেয়। এরকম অনেক রকম গল্প জড়িয়ে আছে এই শহরের সঙ্গে, এই জঙ্গলটির সঙ্গে। আর সেই শহরটির নাম হলো ডাউহিল। ডাউহিল ভুতুরে শহর নামেই পরিচিত।
আর এই ডাউহিলের যে জঙ্গল, সেই জঙ্গলেই এই সব ঘটনাগুলি নাকি ঘটতে দেখা গেছে। অনেক ট্যুরিস্টই এই কথাগুলি শুনে চলে আসে ডাউহিলে এই জঙ্গল দেখতে। আমরাও বাদ পড়িনি, আমরাও চলে এসেছি। আমরা এমনকি গাড়ি দাঁড় করিয়ে জঙ্গলের ভেতরে কিছুটা ঢুকেওছি, কিন্তু কিচ্ছু হয়নি। কিন্তু সত্যি কথা বলবো, বেশি ঢোকার সাহস হয়নি। অল্প একটু ঢুকে সামনে থেকে দেখেই চলে এসেছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার ভাইকে বলে একটু জঙ্গলটা দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের এতগুলো জায়গা ঘোরার ট্যুর প্ল্যানটা বলে দিচ্ছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনে নিন। আপনারা 4 রকমভাবে এই জায়গাগুলি ঘুরতে পারেন। 1 নম্বর, যদি আপনারা কার্শিয়াংয়ে থাকেন। কার্শিয়াংয়ে থাকলে আপনাকে কার্শিয়াং থেকে একটা 1 ডে ট্যুর করতে হবে। সেই 1 ডে ট্যুরে আপনি ডাউহিল দেখবেন, গিদে ভিউ পয়েন্ট দেখবেন, তারপরে হনুমান টক দেখবেন, তারপর চিমনিগ্রাম দেখে সব শেষে সোনাডায় গিয়ে জলপ্রপাত দেখে তারপর আবার কার্শিয়াং ফিরে আসবেন। আর যদি চান কার্শিয়াং না ফিরে সেই একই গাড়িতে আপনি চলে আসতে পারেন নিউ জলপাইগুড়ি। 2 নম্বর হচ্ছে, যদি আপনি চিমনিগ্রামে থাকতে চান। চিমনি হেরিটেজ পার্কের পাশেই আছে সুন্দর একটি রিসর্ট বা হোমস্টে, আপনি সেখানেও থাকতে পারেন। সেখানে যদি আপনি থাকেন তাহলে পরে যখন আপনি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চিমনিগ্রামে আসবেন, সেই পথেই আপনি ডাউহিল দেখবেন, হনুমান টক দেখবেন, গিদে ভিউ পয়েন্ট দেখবেন, তারপর আসবেন চিমনিগ্রাম। চিমনিগ্রামে থেকে সেখানে চিমনিগ্রামের সাইট সিনগুলো করবেন। তারপর সেখান থেকে পরের দিন একটা 1 ডে ট্যুর করে আপনি চলে যাবেন সোনাডা। সেখানে জলপ্রপাত দেখবেন, সোনাডায় আরও অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো দেখে আবার নিচে আসবেন হয় চিমনিগ্রাম নাহলে নিউ জলপাইগুড়ি ট্রেন ধরার জন্য। আর 3 নম্বর অপশানটা হলো যে যদি আপনারা সোনাডাতে থাকতে চান, অর্থাৎ যেখানে আমরা জলপ্রপাত দেখেছি। এক্ষেত্রে আপনি যখন নিউ জলপাইগুড়ি থেকে উঠবেন তখন সেই একই গাড়ি ভাড়াতে আপনি পরপর ডাউহিল, হনুমান টক, চিমনিগ্রাম দেখে আপনি সোনাডায় আসুন। সোনাডায় স্টে করে সোনাডায় আরও অনেক সাইট সিন আছে, যেমন আমি বলেছি, সেগুলি দেখুন। তারপর যদি আপনার মনে হয় আপনি সোনাডা থেকে চলে যেতে পারেন দার্জিলিং। সোনাডা থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। সুতরাং সোনাডা ঘুরে আপনি দার্জিলিং ঘুরে তারপর নিচে নামতে পারেন। আর 4 নম্বর অপশান হচ্ছে, যদি আপনারা দার্জিলিংয়ে থাকেন। যদি দার্জিলিংয়ে থাকেন তাহলে আপনারা দার্জিলিংয়ে আসুন, সেখানে থেকে দার্জিলিংয়ের সাইট সিন করুন। তারপর সেখান থেকে একটা 1 ডে ট্যুর করুন। সেই 1 ডে ট্যুরে আপনি প্রথমে আসুন সোনাডা, তারপরে আপনি আসুন চিমনিগ্রাম, চিমনিগ্রাম থেকে হনুমান টক, তারপর গিদে ভিউ পয়েন্ট, আর তারপর যদি আপনি চান আপনি কার্শিয়াংয়ে নেমে স্টে করে যেতে পারেন। আর যদি ভাবেন কার্শিয়াংয়ে স্টে করবেন না, তাহলে পরে আপনি চলে আসুন আমার মতো নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমি এই 1 ডে ট্যুরটাই করেছিলাম দার্জিলিং থেকে। আমি সকাল 8:30টার সময় দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম, আর বিকেল 4:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি এই সব জায়গাগুলি দেখতে দেখতে। আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এই সব জায়গাগুলি দেখতে দেখতে তারপর দার্জিলিং যেতে পারেন, ঠিক উল্টোটা করতে পারেন। তাহলে আর দেরি কিসের, ঝটপট একটা ট্যুর প্ল্যান করে ফেলুন আর চলে আসুন এই সুন্দর জায়গাগুলি দেখতে, বিশেষ করে ওই জলপ্রপাত আর ভূতের জঙ্গল দেখতে।